নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নারকেল নাড়ু। আজকের তো শুভ জন্মাষ্টমী, তাই আজকের ভাবলাম একটু নারকেল নাড়ু বানাই। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই নারকেল নাড়ু তো গোপালের একটা অত্যন্ত প্রিয় প্রসাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক নারকেল নাড়ু। নারকেল নাড়ু বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেলটাকে আমি ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা নারকেলের জন্য এখানে আমি 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আজকে চিনি দিয়েই নারকেল নাড়ুটা করব। আর এখানে কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি, একটু ফাটিয়ে নিয়েছি এলাচগুলো। প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে আমি যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেল কুড়োটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব চিনি। তো বন্ধুরা, আমি এখানে একটু বেশি করেই চিনি দিচ্ছি, একটু রস করা টাইপের নাড়ুটা করব। তো চিনিটা আমি দিয়ে দিয়েছি 200 গ্রামের মতো। এবারে দিয়ে দেব ফাটিয়ে রাখা এলাচের টুকরোগুলো। এবারে সমস্ত উপকরণ আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে আরেকটু মাখিয়ে নিয়ে আমি এটাকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব। এবারে গ্যাসটা জেলে দিয়ে গ্যাসের ওপর কড়াটা আমি বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। তো বন্ধুরা, এবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুন্তিটা দিয়ে অনবরত নাড়াচাড়াই করে যেতে হবে, নাহলে তলাটা ধরে যাবে। তো বন্ধুরা, আমার শাশুড়ি মা বলেন যে কোনো মিষ্টি জাতীয় কিছু তৈরি করলে তাতে যদি একটুখানি লবণ দেওয়া যায়, তার স্বাদ নাকি আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি একটু অল্প লবণ দিলাম। তো বন্ধুরা, নারকেলের ছাইটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম হবে। যখন কড়া থেকে একটু ছেড়ে দেবে তখনই ভাববেন ছাইটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। ছাইটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। এটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমি নাড়ুর আকারে গড়ে নেব। নারকেলের ছাইটা হালকা ঠান্ডা হয়ে এসেছে। এবার হাতে আমি একটুখানি ঘি মাখিয়ে নিলাম। নিয়ে একটুখানি ছাই থেকে একটুখানি নিয়ে এরকম ছোট ছোট নাড়ুর আকারে গড়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি আজকে চিনির ভাগটা একটু বেশি দিয়েছি, তাই একটা নাড়ুটা শক্ত শক্ত হবে। এটাকেই রসকরা বলে। খেতেও দুর্দান্ত লাগে। নারকেল নাড়ুও বলা যায়, আবার অনেকে রসকরাও বলে। তো বন্ধুরা, এই রকমভাবে আপনারা বাড়িতে অন্তত একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। খুব লোভনীয় একটা জিনিস। এটাকে যদি ফ্রিজে রেখে খান আরও ভালো লাগবে খেতে। একই রকমভাবে আমি সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, নাড়ুগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ লাগে। একটা খেলে আপনার মনই ভরবে না, মনে হবে যেন আরও কয়েকটা খাই। তো বন্ধুরা, আমার এই নারকেল নাড়ু বা রসকরার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে খাবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।